আসলে শুক্রবার হলো মুসলমানদের শ্রেষ্ঠ দিন। শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই শ্রেষ্ঠ দিন গরিবের ঈদের দিন বা আনন্দের দিন। এজন্যই জুমা একটা পবিত্র, একটা শ্রেষ্ঠ দিন সপ্তাহে। এজন্যই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। জুমার যখন আজান হয়ে যাবে, তোমরা ক্রয় বিক্রয় সব বন্ধ করে দাও, মসজিদে চলে যাও। এটি হচ্ছে জুমার শ্রেষ্ঠত্ব। কিন্তু আমরা জুমার আজান হলে আমরা গোসলে যাই, ঠিক না? কিন্তু জুমার শ্রেষ্ঠত্ব হলো জুমার আজানের আগেই সব কিছু প্রস্তুতি নেওয়া। আর জুমার দিনের শ্রেষ্ঠত্ব হলো আরেকটা সুন্নত হলো উত্তম জামা গায়ে দেওয়া, আতর ব্যবহার করা। কিন্তু আমরা আজান পড়লে গোসলে যাই, ঠিক না? এটা শ্রেষ্ঠ দিন, জুমার দিন। যাই হোক, আল্লাহ তাআলা এই বরকতময় দিন আমাদেরকে আল্লাহ তাআলা দান করছেন। সুস্থ অবস্থায় আল্লাহ তাআলার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য আবারও আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াত আপনাদের সামনে পাঠ করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দারা, তোমরা আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ নিজে বলতেছে। এজন্য আল্লাহ বলছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। কাকে ডাকের কথা বলছে? আল্লাহ। এজন্যই আল্লাহ তাআলাকে ডাকা, সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে ডাকা। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আল্লাহকে ডাকো। আল্লাহ বলতেছেন, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এজন্যই বান্দা যখন অসুস্থ থাকে, তোমরা আল্লাহকে স্মরণ করো। যখন তুমি সুস্থ থাকো, তবে তুমি আল্লাহকে স্মরণ করো। তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, আল্লাহকে স্মরণ করো। তুমি দোকানে যাচ্ছ, আল্লাহ তাআলাকে স্মরণ করো। ও পর্দার আড়ালের মা বোনেরা, তোমরাও যখন রান্না বান্না করবা, তোমরা আল্লাহকে এই সময় স্মরণ করো। যখন তুমি ঝাড়ু দিবে, তুমি আল্লাহকে স্মরণ করো। বাচ্চাকে খাবার খাওয়াবে, আল্লাহ তাআলাকে স্মরণ করো। দোকানে যাবে, আল্লাহ তাআলাকে স্মরণ করো। ব্যবসা বাণিজ্য করবে, আল্লাহ তাআলাকে স্মরণ করো। জল পথে চলবে, আল্লাহ তাআলাকে স্মরণ করো। রাস্তা ঘাটে চলবে, তোমরা সর্ব অবস্থায় কাকে স্মরণ করতে হবে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সব কিছুর মালিক। সব কিছুর মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? আসমান জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ, আল্লাহ শব্দ, আল্লাহ। আল্লাহ তো অনেক নাম আছে, ঠিক না? নাম আছে কিনা? কিন্তু সবচেয়ে আপন নাম হলো আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি। ও বান্দারা, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এখন আল্লাহ তাআলাকে ডাকলেই আল্লাহ তাআলা সাড়া দিবে। সাড়া দেওয়ার তো কিছু নিয়ম কানুন আছে, আছে না? সবাই ডাকলে কি আল্লাহ তাআলাকে শুনবে? শুনবে না। এই জন্য আল্লাহ বলছে, বান্দা ডাকো, কিন্তু ডাকার মতো ডাকো। নামাজ পড়ো, নামাজ পড়ার মতো নামাজ পড়ো। আমাকে স্মরণ করো, স্মরণ করার মতো করো। কিন্তু আমরা তো আল্লাহকে স্মরণ করি, ঠিক আছে, কিন্তু স্মরণ করার মতো। এই জন্যই আল্লাহ বলছে কি, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমাকে ডাকো, আমাকে ডাকো, সর্বহালতে আমি তোমাদের ডাকে সাড়া দেব। মুহতারাম হাজিরিন, ওই আল্লাহ তাআলাকে ডাকতে গেলে আপনা আমার কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। আল্লাহ কার ডাকে সাড়া দিবে? সবার কথা তো সাড়া দিবে না। সাড়া দিবে? সাড়া দিবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আল্লাহ তাআলাকে যে ডাকবে, ওই আল্লাহ তাআলা কার ডাকে সাড়া দিবে? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে, এমন কিছু ব্যক্তি আছে
তারা আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহ তাআলাকে স্মরণ করবে, কিন্তু আল্লাহ তাআলা তাদের ডাকে তিনি স্মরণ করবেন। আল্লাহকে স্মরণ করবে কিন্তু আল্লাহ তাকে স্মরণ করবেন করবে। এজন্য ওই সমস্ত ব্যক্তি কারা যারা আল্লাহকে স্মরণ করে কিন্তু আল্লাহ তাকে স্মরণ করে না, যারা আল্লাহ তাআলার রাস্তায় দান করে কিন্তু আল্লাহ তাদের দান কবুল করে না, যারা আল্লাহর যারা হজ, অনেক আছে হজ করে কিন্তু তাদের হজ আল্লাহ কবুল করে না, অনেকেই আছে নামাজ পড়ে কিন্তু আল্লাহ তাআলা তাদের নামাজ কবুল করে না, অনেকেই আছে মানুষের উপকার করে কিন্তু আল্লাহ তাআলা তাদের উপকারের প্রতিদান দেয় না, অনেক আছে তারা কোরআনে কারীম তেলাওয়াত করে কিন্তু ওই কোরআনে কারীমের ফজিলত, ওই কোরআনে কারীমের সওয়াব আল্লাহ তাআলা দেয় না। ওই সমস্ত লোক কারা শোনার তো দরকার আছে, ঠিক না? জানার দরকার আছে না? জানার দরকার আছে, জানার কোনো কি নাই, শেষ নাই, জানার কি নাই, শেষ নাই। এই জন্য আল্লাহ বলে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দারা তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা তো সবার ডাকে সাড়া দিবে না, দিবে? এই জন্য হাদিসের মধ্যে আসছে 11 প্রকার ব্যক্তি আছে যারা আল্লাহ তাআলাকে, হাদিসের মধ্যে আসছে 11 10 প্রকার ব্যক্তি আছে যারা আল্লাহ তাআলাকে ডাকবে কিন্তু আল্লাহ তাআলা তাকে স্মরণ করবেন। এই 10 প্রকার ব্যক্তি হলো কেডা? যারা আল্লাহরে ডাকবো কিন্তু আল্লাহ তাদের ডাক শুনবে না, শুনবে না। আজকে তো আমরা সবাই আল্লাহরে ডাকি, দেখি না? সবাই তো আল্লাহকে ডাকি কিন্তু ডাকি সবাই শুনে না, অনেকেরই শুনে অনেকেরই শুনে না। তাহলে বোঝা গেল এন ঝামেলা আছে, দাহের মধ্যে কি আছে? ঝামেলা আছে। এই জন্যই হাদিসের মধ্যে আসছে 10 প্রকার ব্যক্তি আল্লাহ তাআলাকে ডাকবে কিন্তু আল্লাহ তাআলা তাকে স্মরণ করবে না। তার মধ্যে 1 নম্বর ব্যক্তি হলো যে ব্যক্তি গুনাহের উপর অটল থাকে। একটা গুনাহ করছে কিন্তু ওই গুনাহটা তখন আবার যখন করে এটাকে বলা হয় অটল। ওই ব্যক্তির ডাক আল্লাহ তাআলা শুনবে না। একটা গুনাহ হয়ে গেছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সে সঠিকভাবে খালিস নিয়তে যদি তওবা যদি করে আল্লাহ তাআলা মাফ করে দিবে। কিন্তু ওই গুনার উপর যখন সে অটল থাকবে, আবার পুনরাবৃত্তি যখন ওই গুনাহ যখন আবার করবে, কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির ডাক আল্লাহ তাআলা শুনবে না। তাহলে 1 নম্বর ব্যক্তিকে, যে ব্যক্তি আল্লাহর ডাক শুনবে না ওই ব্যক্তি হলো যে গুনাহের উপর কি থাকে? অটল থাকে। 2 নম্বর ব্যক্তি যে হারাম রিজিক ভক্ষণ করে, হারাম রিজিক, হারাম খায়া আল্লাহর ডাকলে আল্লাহ ডাক শুনবে না। হারাম খায়া নামাজ পড়লে নামাজ কবুল হবে, হারামের টাকা দিয়ে হজ করলে হজ কবুল হবে, হারামের টাকা দিয়ে যাকাত দিলে যাকাত কবুল হবে, হারামের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করলে কাজে লাগবে, কাজে লাগবে না। এই জন্য আল্লাহ বলছে ও বান্দা তোমার ডাক আমি তখনই শুনবো যখন তুমি হালাল খাবারকে নামাজে দাঁড়াইবা, হালাল টাকা দিয়ে হজ করবে, হালাল টাকা দিয়ে ইফতার করবে, হালাল টাকা দিয়ে দান করবে, হালাল টাকা দিয়ে যাকাত দিবে, হালাল টাকা দিয়ে যখন আমার সন্তুষ্টির জন্য দিনের কাজে যখন ব্যয় করবে আমি আল্লাহ তাআলা তোমার দান কবুল করে নেব। এই জন্যই হাদিসের মধ্যে আসছে 2 নম্বর ওই ব্যক্তি যার ডাক আল্লাহ শুনে না, আল্লাহ তার ডাক শুনবে না। ওই 2 নম্বর ব্যক্তি হলো যে হারাম রিজিক ভক্ষণ করে। হারাম খায় আল্লাহর ডাকলে আল্লাহ ডাক শুনতো না, দিন ভরা ডাকবে না, রাত ভরা ডাকবেন কামে লাগতো না, আল্লাহ ডাক শুনতো না, আল্লাহ নিজে না হয়ে দিচ্ছে। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দারা আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। তার ডাকে সাড়া দিবে যে হারাম রিজিক ভক্ষণ করবে, ওই তার ডাক আল্লাহ তাআলা শুনবে না। 2 নম্বর। 3 নম্বর হলো কারো হক নষ্ট করা। হক নষ্ট করা আছে না? বান্দার হক, বান্দার হক কালি কি? বোনের সম্পদ, ভাইয়ে বোনের সম্পদ না দেওয়া নাকি? এটা তো আছেই, কিন্তু মানুষ আপনার আচরণের দ্বারা কষ্ট পাইছে, এটা বান্দার হক, ঠিক না? মানুষকে কোনোভাবে আপনি কষ্ট দিচ্ছেন, এটা কার হক? বান্দার হক। কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করে না। বান্দার হক কে মাফ করে না? আল্লাহ মাফ করে, বান্দাকে মাফ করতে হবে। এই জন্য আবু হুরায়রার হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল বলতেছেন, এ আবু হুরায়রা তুমি কি জানো কাল কিয়ামতের ময়দানে সর্বোত্তম মিসকিন কোন ব্যক্তি হবে? আবু হুরায়রা বললেন, ও আল্লাহর রাসূল, মিসকিন তো বলা হয় যার মা বাবা অসহায়, তাকে বলা হয় মিসকিন। রাসূল বলেন, না আবু হুরায়রা,
এটা কখনো হইতে পারে না। মিসকিন তো ওই ব্যক্তি হবে যে দুনিয়ার মধ্যে নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, মানুষের উপকার করছে, সব কিছু করছে, কিন্তু ওই ব্যক্তি বান্দাকে কষ্ট দিছে, বান্দা তার আচরণের দ্বারা কষ্ট পাইছি, বান্দা তার জবানের দ্বারা কষ্ট পাইছি, বান্দা তার হাত দ্বারা কষ্ট পাইছি, বান্দা তার পায়ে দ্বারা কষ্ট পাইছি, ওই ব্যক্তিকে আল্লাহ বলবে যা তোমার আমলনামা নিয়ে তুমি জান্নাতে যাও। কিন্তু জান্নাতে যখন যাবে, হাদিসের মধ্যে আসছে ওই বান্দা যাকে তুমি কষ্ট দিছিলা, ওই বান্দা যখন জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে থাকবে আর আল্লাহর কাছে বলবে আল্লাহ ওই বান্দা তো আমাকে জবান দ্বারা কষ্ট দিছি, আয় আল্লাহ ওই বান্দা আমাকে হাত দ্বারা কষ্ট দিছি, আয় আল্লাহ ওই বান্দা আমাকে পা দ্বারা কষ্ট দিছি, আল্লাহ তার সাথে তো আমার হিসাব নিকাশ আছে। আল্লাহ বলবে আমার কাছে কোনো নাই, আজকে বান্দার সাথে তুমি মেটাও। ওই বান্দা তুমি আল্লাহ তাকে মাফ করবো একটা শর্তে, তার যত নেক আমল আছে আমাকে দিয়ে দিতে হবে, ওই নেক আমল নিয়ে সে জান্নাতে যাবে, আর তার যত বদ আমল আছে ওই ব্যক্তিকে দিয়ে দিবে। নাউজুবিল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা তৃতীয় নম্বর ব্যক্তি, ওই ব্যক্তি দোয়া, ওই ব্যক্তির ডাক আল্লাহ তাআলা শুনে না যে ব্যক্তি অন্য কারো হক কি করে নষ্ট করে। তাহলে 10 ব্যক্তির ডাক আল্লাহ শুনে না, 10 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে না। এর মধ্যে 1 নম্বর ব্যক্তি কি বলেছিলাম, যে ব্যক্তি গুনাহের উপর অটল থাকে, 2 নম্বর যে ব্যক্তি হারাম রিজিক ভক্ষণ করে, 3 নম্বর ওই ব্যক্তি যে অন্য কারো হক নষ্ট করে, 4th নম্বর হলো অধৈর্য হলে দোয়া কবুল হয় না। আমরা অনেকে আল্লাহর কাছে দোয়া করি আর চিন্তা করি আর বলি হাই আমার দোয়া কেন কবুল হয় না, হাই নামাজ পড়ি নামাজ কেন কবুল হয় না, আমি দান করতেছি আমার বিপদ আপদ কেন দূর হইতেছে না। আমরা বলি কি না? অনেকে বলি, কিন্তু আল্লাহ বলছে কি লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, তোমরা দোয়ার ক্ষেত্রে অধৈর্য হইও না, তুমি দোয়া করতেছো আমার কাছে ভালো লাগতেছে, হয়তোবা আজকে তোমার দোয়া আমি কবুল করলাম না, হয়তোবা আগামী কাল করব, অথবা 15 দিন পরে করব, 1 মাস 2 মাস পরে করব। এর জন্যই আল্লাহ বলছেন যে ব্যক্তি 4th নম্বর হলো যে ব্যক্তি দোয়ার মধ্যে অধৈর্য হয়ে যায়, ওই ব্যক্তির দোয়া, ওই ব্যক্তির ডাক আল্লাহ শুনে না। এই জন্য অধৈর্য হওয়া যাবে না। ডাকতে দেখা আল্লাহ শুনছে না, আজকে নাই, 1 মাস 2 মাস 3 মাস পরে শুনবে, কিন্তু আমরা নগদ পাইতাম চাই, নগদ পাইতাম চাই, বাঙালি বলে কথা নগদ। কিন্তু আল্লাহ বলছেন না, অধৈর্য হয়ে গেলে তোমার ডাক আমি শুনবো না, তোমাকে তো আমি কষ্ট দিব, রিজিকের পীড়া দিব, অসুস্থ দিব, টাকা পয়সা ছিনিয়ে নিব, সন্তান ছিনিয়ে নিব, প্রিয় মানুষ তোমার কাছ থেকে ছিনিয়ে নিব, তোমার গুরুত্বপূর্ণ জিনিস আমি তোমাকে দিব না। তুমি চাইতে দেখবে আল্লাহ আমার নেককার সন্তানের প্রয়োজন, আল্লাহ আমি হজে যাব, আল্লাহ আমার বিপদ থেকে তুমি উদ্ধার করো, আল্লাহ আমার ছেলে মেয়েকে দিনদার বানাও। তুমি ভাবতেছো চাইতে আমি কি দিয়ে দিব না, আমি রব তোমাকে ভালোবাসি, আমি আল্লাহ তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি বিদায় তোমাকে নেক আমল করার আমি আল্লাহ তৌফিক দেই। আমি তোমাকে ভালোবাসি বিদায় তুমি তাহাজ্জুদের সময় সিজদা দিতে পারো। ও বান্দা আমি তোমাকে ভালোবাসি বিদায় তুমি কোরআনে কারীম তেলাওয়াত করতে পারো। ও বান্দা আমি তোমাকে ভালোবাসি বিদায় ওই কষ্টের টাকা মসজিদ মাদ্রাসায় তুমি দান করতে পারো। এই জন্যই 4th ব্যক্তির ডাক আল্লাহ শুনবে না। ওই 4th ব্যক্তি হলো যে অধৈর্য হলে দোয়া কবুল হয় না। অধৈর্য হওয়া যাবে না, সবর করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। অন্য এক আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা নামাজের মাধ্যমে রুকু সিজদার মাধ্যমে তোমরা সবর আদায় করো। 4th নম্বর ব্যক্তি। 5 নম্বর ব্যক্তি হলো অসৎ পথে জীবন যাপন করা। অসৎ পথে আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমরা কোরআন এবং হাদিসের পথে চলো। যারা কোরআন এবং হাদিসের পথে চলে, যারা দ্বীনের পথে চলে, যারা রাসূলের পথে চলে, তারা আল্লাহ তাআলা বলতেছেন তাদের দোয়া আমি কবুল করি। কিন্তু যারা অসৎ পথে জীবন যাপন করে, অন্যায় রাস্তা যারা জীবন যাপন করে, রাসূলের আদর্শ মানে না, কোরআন মানে না, না মেনে তারা যখন শয়তানের পথ, গুমরাহের পথ যারা বেছে নেই, আল্লাহ বলতেছেন তাদের ডাক আমি শুনি না। আমরা অনেকে ভাবি হুজুর মানুষ মদ খায়, গাঞ্জা খায়, কিন্তু তারা তো দেখি ঘুষ খায়,
সুদকা তারা তো অনেক সুখ এবং শান্তিতে আছে, বলি কিনা আমরা? বলি। কিন্তু এই সুখ এই শান্তি হলো ক্ষণস্থায়ী। কি দেয়া? ক্ষণস্থায়ী। সুদ এবং অসৎ পথে শান্তি আছে, এটা ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী না। শান্তি করতে পারবেন, বাড়ি পাঁচতলা বানাইতে পারবেন অবৈধভাবে, নরম বিছানায় ঘুমাইতে পারবেন, কিন্তু দামি দামি সোফার মধ্যে বসতে পারবেন, দামি দামি খাটের মধ্যে ঘুমাইতে পারবেন, এটা হলো ক্ষণস্থায়ী। আর মালিক যেদিন একটা দিয়ে দিব, এদিন সব নিয়ে দিব না। এদিন কি দিয়ে দিব? সব নিয়ে যাবে। এই জন্যই হাদিসের মধ্যে আসছে, যারা অসৎ পথে যারা জীবন যাপন করে, অসৎ পথে যারা টাকা উপার্জন করে, অসৎ পথে যারা ব্যবসা করে, অসৎ পথে যারা চাকরি করে, অসৎ পথে যারা কামাই রোজগার করে, ওদের আল্লাহ তাআলা ডাক, তাদের ডাক কখনোই আল্লাহ শুনবে না। আল্লাহ কি করবে না? শুনবে না। এই জন্য হাদিসের মধ্যে আসছে 10 ব্যক্তির ডাক আল্লাহ শুনবে না। 5ম নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি যে অসৎ পথে যে জীবন যাপন করে, মনে রাখবেন। 6ষ্ঠ নম্বর ব্যক্তি হলো অন্যের প্রতি জুলুম করা। যারা মানুষের প্রতি জুলুম করে, আছে না জুলুমকারী ব্যক্তির ডাক আল্লাহ শুনবে না। এই জন্যই আল্লাহ ক্ষমতা দিছে, টাকা দিছে, পয়সা দিছে, নিরীহ মানুষের উপর জুলুম করা যাবে না। টাকা কে দিছে? আল্লাহ দিছে। শক্তি আল্লাহ দিছে। ওই সৌন্দর্য চেহারা মালিকে দিছে। বাড়ি বানাইছো আল্লাহ দিছে, টাকা দিছে আল্লাহ দিছে। ওই আল্লাহর নিয়ামতের শুকর যদি আদায় যদি না করো, আল্লাহ কিন্তু নিয়ামত ছিনাইয়া নেবে। ইতিহাস দেখেন, যারা জুলুম করছে তারা কি আছে? কেউ নাই। জুলুমকারী আছে? বাংলা না সারা পৃথিবীর মধ্যে আছে কেউ? কেউ নাই। নমরুদ, ফেরাউন নাই। জুলুমকারী আজকে দুনিয়াতে নাই। ওই জুলুমকারীও তো, ফেরাউনও তো যখন আডু পানির মধ্যে তারে যখন সুবরাইম আসিন, ফেরাউনে কইতে লইছিন না, আল্লাহ তোমার উপর ঈমান আনছি, পরে কি হইছিল? আল্লাহ মুখটা বন্ধ করে দিছিন না? কিন্তু জুলুমের একটা শেষ আছে। জুলুমের কি আছে? একটা শেষ আছে। এই জন্যই 6ষ্ঠ নম্বর ওই ব্যক্তি যে মানুষের উপর অন্যায়ভাবে জুলুম, অত্যাচার, নির্যাতন করে, ওদের ডাক আল্লাহ তাআলা শুনে না। 7 নম্বর ব্যক্তি হলো দোয়ার শর্ত পূরণ না করা। দোয়া কি করা? শর্ত পূরণ না করা। আল্লাহ তাআলাকে আপনি ডাকবেন, ওই ডাকার ক্ষেত্রে কিন্তু শর্ত আছে, ওই ডাকার ক্ষেত্রে কিন্তু নিয়ম আছে। আমরা তো জানি না, আল্লাহকে ডেকে ফেলি আর বলি, হায় আল্লাহ কেন আমার ডাক শুনে না, হায় আমার ডাক কেন আল্লাহ শুনে না। ও বান্দা, শুনবে কেমনে? আল্লাহ রাসূল তো বলছে, তুমি আল্লাহ তাআলাকে যে ডাকবে, দোয়া যে কবুল হবে, এর মধ্যে শর্ত আছে। কি আছে? শর্ত আছে। দোয়া করবেন, দোয়া করার ক্ষেত্রে 1ম নম্বর শর্ত হলো আপনার হালাল খাইতে হবে। কি খাইতে হবে? হালাল খাইতে হবে। হারাম উপার্জন দ্বারা আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ দোয়া কবুল করবে না। আমি যে কাপড় পরিধান করলাম, ওই কাপড় হালাল হইতে হবে। ওই কাপড় কি হইতে হবে? হালাল হইতে হবে। এবং নিষ্ঠার এবং সততার সহিত আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এখন যখন আপনি আল্লাহর কাছে চাইছেন, 2টা হাত তুলছেন এবং লড়তেছেন, হেলাইতেছেন, দুলতেছেন, মানে কি করতেছেন, এই দোয়াকে আল্লাহ কবুল করবে না। আল্লাহর কাছে যখন চাইবেন, শর্ত হলো হালাল খাইতে হবে। যে পোশাক পরিধান করলাম, ওই জিনিসটা হালাল হইতে হবে। এবং দোয়া কবুল হবে তখনই যখন আপনার নিষ্ঠা, সততা সহিত এবং আকুতি মিনতির মতো কোন আল্লাহর কাছে যখন চাইবেন, ওই ডাক আল্লাহ তাআলা শুনবে। ওই ডাক আল্লাহ তাআলা শুনবে। এই জন্যই 7ম নম্বর হলো দোয়া শর্ত পূরণ করা। দোয়ার শর্ত পূরণ হলো হালাল রিজিক খাইতে হবে এবং হালাল জামা কি করতে হবে? গায়ে দিতে হবে। 7ম নম্বর বৈশিষ্ট্য। 8ম নম্বর হলো শুধু বিপদের সময় আল্লাহ তাআলাকে ডাকা। যারা বিপদের সময় আল্লাহ তাআলাকে যারা ডাকে, আল্লাহ বলছেন তাদের ডাকে আমি সাড়া দেই না। আল্লাহ তাআলাকে কোন সময় ডাকতে হবে? যারা সুখে দুঃখে সর্বাবস্থায় যারা আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ বলছেন আমি তাদের ডাকে সাড়া দিই। এই জন্য হাদিসের মধ্যে আসছে, কাল কিয়ামতের ময়দানে যখন জান্নাতে মানুষদেরকে আল্লাহ বলবে, যাও বান্দা তুমি জান্নাতে যাও। ওই জান্নাতের তো 8টা দরজা আছে। ওই 8টা দরজা, প্রত্যেকটা দরজা আবু বকরকে ডাকবে, ও আবু বকর তুমি আমার দরজা দিয়ে আসো। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে কি আবু বকরই আছে? আর কেউ নাই? কে সর্বপ্রথম জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বলছেন, ও আমার উম্মতেরা, ও সাহাবায়ে কেরাম শুনো,
যারা আবু বকরের মতো জান্নাতের মধ্যে এত সম্মান যদি পাইতে চাও, তোমরা সুখে দুঃখে আল্লাহ পাকের জিকির করো। যারা সুখে দুঃখে যারা আল্লাহ তাআলাকে যারা স্মরণ করে, সুখে অবস্থাও আল্লাহকে স্মরণ করে, দুঃখে অবস্থাও যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে, বসেও যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে, হাঁটতে সে আল্লাহ তাআলাকে স্মরণ করে, খাইতে বসতে আল্লাহ তাআলাকে স্মরণ করা, ঘুমাইতে গেছে আল্লাহ তাআলাকে স্মরণ করা, ব্যবসায় গেছো আল্লাহ তাআলাকে স্মরণ করো, গাড়িতে আসো আল্লাহ তাআলাকে স্মরণ করো, নৌপথে আসো আল্লাহ তাআলাকে স্মরণ করো, জলপথে আসো আল্লাহ তাআলাকে স্মরণ করো, আকাশ পথে আসো তুমি আল্লাহ তাআলাকে স্মরণ করো। আল্লাহ বলছে, ও বান্দা, তুমি যখন আমাকে দুঃখে সুখে যখন আমাকে স্মরণ করবে, আমি তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। এই জন্যই নবীজি বলছেন, অষ্টম নম্বর ওই ব্যক্তি, যে ব্যক্তি শুধু বিপদের সময় কষ্টের সময় আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ বলছেন তার ডাকে আমি সাড়া দেই না। তার ডাকে কি দেই না? আল্লাহ সাড়া দেই না। এই জন্য আল্লাহ ওই ব্যক্তির ডাকে সাড়া দেয় যে সুখে দুঃখে সর্বাবস্থায় যারা আল্লাহ তাআলাকে ডাকে। অষ্ট নম্বর। নবম নম্বর হলো আল্লাহর প্রতি অবিশ্বাস। যারা আল্লাহর প্রতি যারা অবিশ্বাস করে, অবিশ্বাস অর্থ কি? অবিশ্বাস হলো, হাই আমি দোয়া করি আল্লাহ তো আমার দোয়া কবুল করেন, এটা আল্লাহর প্রতি কি আয়া পড়ছে? অবিশ্বাস হয়ে গেছে। হ্যাঁ, আমার ছেলে কথা শুনে না, আল্লাহর কাছে তো আমি দোয়া করি, আমার ছেলে কেন দিনের পথে আসে না, এটাও আল্লাহর প্রতি অবিশ্বাস। এই জন্য আল্লাহ কি বলছে, আমার প্রতি অবিশ্বাস হওয়া যাবে না। আমাকে বিশ্বাস করো, আমি সব কিছুর মালিক। আমি তোমাকে গরিব বানাইছি আমি আল্লাহ, ধনী বানাইছি আমি আল্লাহ। ও বান্দা, তুমি একটু চিন্তা করে দেখো, তোমার চোখ তো তোমার দেওয়া না, তোমার হাত তো তোমার দেওয়া না, তোমার পা তো তোমার দেওয়া না, ওই জিহ্বা তো তোমার দেওয়া না, ওই কণ্ঠ জবান তো তোমার দেওয়া না, আমি আল্লাহ দিছি। আমি আল্লাহ তোমাকে সব কিছু দিছি। তাহলে আমাকে অবিশ্বাস তুমি কেমনে করবা? করার কোন রাস্তা আছে? কোন রাস্তা নাই আল্লাহ তাআলাকে অবিশ্বাস করা। এই জন্যই যারা আল্লাহ তাআলাকে যারা অবিশ্বাস করে, তাদের ডাক আল্লাহ তাআলা শুনে না। আল্লাহ তাআলা তাদের ডাক শুনে না। 10 নম্বর হলো রহমতের দরজা বন্ধকারীর দোয়া আল্লাহ কবুল করে না। মানে কাদের উপর আল্লাহ পাকের রহমত বন্ধ হয়ে যায়? অনেক ব্যাখ্যা আছে, অনেক কথা আছে, সময়ের প্রয়োজন, কিন্তু সংক্ষিপ্ত বলে দিচ্ছি। তাদের উপরে আল্লাহ রহমত বন্ধ করে ফেলে। 1 নম্বর হলো যে সন্তানের উপর পিতামাতা অসন্তুষ্ট, যে সন্তানের উপর পিতামাতা নারাজ, ওই সন্তানের উপর আল্লাহ রহমতের দরজা বন্ধ করে দেয়। এই জন্য হাদিসের মধ্যে আসছে, রিদর রব্বি রিদল ওয়ালিদি ওয়াসাখাতুর রব্বি ওয়াসাখাতুল ওয়ালিদি। রাসূল বলেন, যে ব্যক্তি তার সন্তানের উপর পিতামাতা সন্তুষ্টি, আল্লাহ বলতেছে আমি নিজেও ওই সন্তানের উপর আমি নিজেই খুশি। সুবহানাল্লাহ। হাদিসে, অন্য হাদিসের, এই হাদিসের শেষ অংশের মধ্যে আসছে ওয়াসাখাতুর রব্বি ওয়াসাখাতুল ওয়ালিদি। আল্লাহ বলছেন, যে পিতামাতা সন্তানের উপর নারাজ, আমি আল্লাহ তাআলা ওই সন্তানের উপর নারাজ। এই জন্যই পিতামাতা যদি সন্তানের উপর যদি নারাজ থাকে, ওই সন্তান যতই ব্যবসা করুক, যতই রিজিকের জন্য দৌড়াদৌড়ি করুক, যতই গোলা ভর্তি দান রাখুক, ব্যাংক ভর্তি টাকা রাখুক, 10-15 ভরি স্বর্ণ থাকুক, বাড়ি 5 তলা বানাক, কিন্তু আল্লাহ তাআলা ওই 5 তলা বাড়ির মধ্যে শান্তি দিবে না। আসল শান্তি হবে মনের শান্তি। মনের মধ্যে যদি শান্তি যদি না থাকে, এসির তলে ঘুমাইলো কাজে লাগবে না। লাগবে? 1 নম্বর, আল্লাহর রহমত কার উপর বন্ধ হয়ে যায়? যে পিতামাতা সন্তানের উপর কি নারাজ। 2 নম্বর হলো যে ব্যক্তি রাসূলের শানে দুরূদ পাঠ করে না। যে ব্যক্তি রাসূলের শানে দুরূদ পাঠ করে না, ওই ব্যক্তির উপর আল্লাহ পাক নারাজ। এবং 3 নম্বর ব্যক্তি হলো যে ব্যক্তি আল্লাহ পাকের শুকর আদায় করে না। যে ব্যক্তি আল্লাহ পাকের কি আদায় করে না? শুকর আদায় করে না। দেখবেন কারো 1 লক্ষ টাকা আছে, খালি চিন্তা হবে, হাই আমার তো নাই, হাই খালি হাই নাই, কবে 1.5 লক্ষ টাকা হবে, কবে 2 লক্ষ টাকা হবে, হাই আমি 2 তলা বানাইছি, আমার সাথের বন্ধু কিন্তু 5 তলা বানাইছে। ঠিক না? ঠিক না? হাই খালি হাই উতাস। আল্লাহ বলছে, ও বান্দা, আমি তোমাকে যতটুকু দিছি অতটুকু তুমি নিয়ামতের শুকর আদায় করো। নিয়ামতের কি আদায় করো? শুকর আদায় করো। আল্লাহ তাআলা তো নিজেই বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম
ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন আমার নিয়ামত পায়, ওই নিয়ামতের যদি শুকর আদায় করে, আল্লাহ বলেন আমি নিয়ামত আরো বাড়ায়া দেই। আর যে ব্যক্তি আমার নিয়ামত পায় শুকর আদায় করে না, আল্লাহ বলেন আমি বান্দার নিয়ামতকে ছিনাইয়া নেই। নিয়ামত কি নিবে? ছিনাইয়া নেবে। এই জন্যই আল্লাহ পাক রহমতের দরজা যদি বন্ধ হয়ে যায়, ওই ব্যক্তি যদি দোয়া করে দোয়া কবুল হইতো না। মা বাবা যদি নারাজ থাকে, হ্যাঁ যদি হজ যদি যা, কামে লাগবো? কামে লাগবে। অনেকে আছে মা বাবারে বাদ দেয় না, পীরের দরবারে টিয়ে কাশি লইয়ে যায়, যায় কি না? কাশি লইয়ে যায়, অনেক আছে, প্রমাণ আছে অনেক। দেখবেন মা বাবারে বাদ দেয় না, কথাটা বুঝছেন? দেখবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের টিয়ে বড় খাওয়াইতেছে, খাওয়াইতেছে কিনা? খাওয়াইতেছে। কিন্তু মা বাবা কত বাসে, কত কষ্ট করতেছে, শীতের মধ্যে কনকনে শীত, মা বাবা কেটা গাই দিয়ে ঘুমাইতেছে, আর সন্তান নরম তুলা দিয়ে জামা বানিয়ে এসে ঘুরতেছে। আছে না অনেক মা বাবা? শীতের কাপড় নাই, কিন্তু সন্তানের চৌকে বাসে না, আর এই সন্তান দামি দামি পোশাক পরিধান করে শীতের মধ্যে ঘুরতেছে। মা বাবা ডাল দিয়ে ভাত খাইতেছে, ওই সন্তান তার ঘরের মধ্যে গরুর গোশত দিয়ে খাবার খাইতেছে কিনা? খাইতেছে। এই জন্যই যাদের মা বাবা নাই তারা বুঝে মা বাবা কত জিনিস। মা বাবার ভালোবাসা হইছে নিঃস্বার্থ ভালোবাসা। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে, এটার মধ্যে স্বার্থ আছে। দেখবেন, চিন্তা করে দেখবেন, সন্তান আপনাকে ভালোবাসে, স্বার্থ আছে। ভাই ভাইকে ভালোবাসে, এন স্বার্থ আছে। বন্ধু বন্ধুকে ভালোবাসে, এখানে স্বার্থ আছে। তবে নিঃস্বার্থ ভালোবাসা একটাই, এটা হলো মা বাবার ভালোবাসা। কি? মা বাবার ভালোবাসা। মা বাবাকে আপনি খাওয়ান না দেন, দেখাশোনা না করেন, ওই মা বাবা আল্লাহর কাছে একটাই বলে, আল্লাহ আমার সন্তান ঘর থেকে বেরোইছে, আমার সন্তানকে তুমি সুস্থ রেখো, ভালো রেখো। ঠিক না? আর স্ত্রীর একটু ব্যতিক্রম দেখেন, মা বাপকে 14 গোষ্ঠীরে বকবো, গালি দেয় কিনা? যাই হোক, 10 নম্বর ব্যক্তি হলো যে ব্যক্তি রহমতের দরজা বন্ধ হয়ে যায়, ওই ব্যক্তির ডাক আল্লাহ তাআলা শুনে না। যাই হোক মুহতারাম হাজিরিন, ছোট্ট হাদিসের আলোচনা কি বলতেছিলাম, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে তো বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দারা, তোমরা আমাকে ডাকো, আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ কার ডাকে সাড়া দিবে? কার ডাকে সাড়া দিবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে এমন 10 প্রকার ব্যক্তি আছে, তাদের ডাক আল্লাহ তাআলা শুনে না, তাদের ডাক আল্লাহ শুনে না। 1 নম্বর ব্যক্তি কি বলেছিলাম? 1 নম্বর ব্যক্তি হলো যে ব্যক্তি গুনাহের উপর কি থাকে? অটল থাকে। 2 নম্বর ব্যক্তি হলো যে হারাম রিজিক ভক্ষণ করে। 3 নম্বর ব্যক্তি হলো যে অন্য কারো হক নষ্ট করে। 4 নম্বর অধৈর্য হলে আল্লাহ পাক দোয়া কবুল করে না। 5 নম্বর ব্যক্তি হলো যে অসৎ পথে যে জীবন যাপন করে। 6 নম্বর ব্যক্তি হলো অন্যের প্রতি যে জুলুম করে। 7 নম্বর ওই ব্যক্তি দোয়া শর্ত পূরণ না করা। 8 নম্বর ব্যক্তি হলো শুধু বিপদের সময় দোয়া করা। 9 নম্বর ব্যক্তি হলো আল্লাহর প্রতি অবিশ্বাস করা। 10 নম্বর ব্যক্তি হলো আল্লাহ পাক যে ব্যক্তির উপর রহমতের দরজা বন্ধ হয়ে গেছে, ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে ডাকলে সাড়া দিবে না। ওই 10 প্রকার ব্যক্তি আল্লাহকে যেভাবে ডাকো, যদি তাহাজ্জুদের সময় যদি ডাকে, আল্লাহ বলে, বান্দা আমি তোর ডাকে সাড়া দিব না, তোর ডাকে কি দিব না? সাড়া দিব না। আসুন এই 10 প্রকার ব্যক্তির থেকে আমরা তওবা করি, আল্লাহ তাআলা যাতে ওই 10 প্রকার ব্যক্তি থেকে আমাদেরকে হেফাজত করে, তাদের কাছ থেকে দূরত রাখে। যাদের ভিতরে ওই 10 প্রকার ব্যক্তির খাসালত বা সিফত আছে, আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ তো তওবাকারীকে পছন্দ করে, তওবা যে করে আল্লাহ তাআলা তাকেই পছন্দ করে। তওবা যদি করেন, আল্লাহ এই 10 প্রকার ব্যক্তির মধ্যে আমার একটা আছে, 2টা আছে, আল্লাহ আমি তো ভুল করছি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ বলে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যখন খালেস নিয়তে আল্লাহর কাছে যখন তওবা করবে, আল্লাহ তার তওবা কবুল করে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সবাইকে এই ক্ষুদ্র আলোচনা করার, আমল করার তৌফিক দান করুক। সকলে আমিন। ওয়া